পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে লেক কালীবাড়ির মা অন্নপূর্ণার বিসর্জন তথা নিরঞ্জন পদ্ধতি দেখানোর জন্য। লেক কালীবাড়িতে এবার ঠাকুরের বরণ পর্ব শুরু হয়েছে, যেহেতু আজকে দশমী, মাকে বিদায় জানানো হবে। বরণ পর্ব সবে শুরু হয়েছে, এবার এখানে ফাইনালি বরণ পর্ব শুরু হচ্ছে। আস্তে আস্তে মাকে বরণ করা হবে। সত্যি কথা বলতে কিছুদিন আগে থেকে কিন্তু এসছিলাম, পরশু দিন সম্ভবত, যখন পুরো জমজমাট ছিল মা অন্নপূর্ণার এই মন্দির প্রাঙ্গণ। আর আজকে যেহেতু আজকে মায়ের বিসর্জন, তো আজকে প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে এবং মনটা কিন্তু সত্যি কথা বলতে জাস্ট বিষাদগ্রস্ত হয়ে পড়ছে। যে এবার মায়ের একদম বিষাদগ্রস্ত হয়ে শুরু হয়ে গেছে বরণ পর্ব। দেখে নাও তোমরা, বরণ চলছে এখানে। আজকে মা অন্নপূর্ণার বিদায় যাত্রা, সকলের মনটা খুবই খারাপ। একেবারে মায়ের বিসর্জনে কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে লেক কালীবাড়িতে, কারণ আজকে ওদের অন্নপূর্ণা বিসর্জন। সেই সূত্রে প্রস্তুতি কিন্তু একদম পুরো জোর কদমে চলছে, একদম ঢাক বাজছে একদম জোর কদমে। তার সাথে চলছে মায়ের নিরঞ্জনের শেষ পর্বের আরতি পর্ব। সত্যি কথা বলতে মনটা কিন্তু ভীষণ পরিমাণে বিষাদে ভরে উঠছে, কিন্তু ওই যে মায়ের বিদায় হলে তবেই মায়ের আগমন ঘটবে। মায়ের পায়ে আলতা পরিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু বিসর্জনে আলতাও পরানো সবটা রীতি রয়েছে। আবারও পড়ে থাকবে পুরো একটা বছরের অপেক্ষা। জয় মা অন্নপূর্ণার জয়। সেখানে লেক কালীবাড়ির যে প্রধান পুরোহিত, এবার উনি বরণ করবেন। তো আস্তে আস্তে উনি এবার ওপরে উঠছেন। হ্যাঁ, এই মন্দিরের যে প্রধান পুরোহিত, উনি এবার মা অন্নপূর্ণাকে স্বয়ং বরণ করে নেবেন। এবার প্রধান পুরোহিত মশাই স্বয়ং মাকে বরণ করে নিচ্ছেন। সত্যি কথা বলতে যখন আমরা কোনো পুজো শুভারম্ভ করি, তখন সত্যি কথা বলতে যে পুরোহিতদের অবদান কিন্তু অনস্বীকার্য থাকে। আর একটা পুজোকে সম্পূর্ণরূপে প্রস্তুতি পর্ব থেকে শুরু করে একদম শেষ পর্ব অবধি একদম সুন্দরভাবে পুজোটাকে প্রতিষ্ঠা করে, মাকে প্রতিষ্ঠা করে, সে কিন্তু একমাত্র পুরোহিত। এবারে আরতি সম্পূর্ণ হলো। এবার আস্তে আস্তে বাকি যে সমস্ত মহিলারা রয়েছেন ওনারা আরতি করবেন। এখানে মূলত মাকে এবার সিঁদুর পরানো হবে। আস্তে আস্তে মহিলাকে সম্ভবত সিঁদুর খেলবে হয়তো, সেই সূত্রে সমস্ত মহিলাগণ এখানে জমায়েত হচ্ছেন। উপরে রয়েছেন প্রধান পুরোহিত। এবার মা অন্নপূর্ণাকে মূলত বস্ত্র প্রদান করা হবে। কাপড় পরাচ্ছেন প্রধান পুরোহিত, লাল চেলি কাপড়। এখানে সমস্ত মহিলা মণ্ডল জমায়েত করেছেন। মূলত সম্ভবত পূজার কোনো পদ্ধতি থাকবে যেটা ওনারা করবেন। চলে এবার মাকে কাপড় পরানো হচ্ছে। আর মা অন্নপূর্ণাকে দেওয়া হচ্ছে কনকাঞ্জলি। সেই সূত্রে মূলত কাপড়টাকে ঠিক করা হচ্ছে। সমস্ত মহিলা মণ্ডলীগণ এবং পুরোহিত মিলে মাকে কনকাঞ্জলি প্রদান করছেন।
সত্যি কথা বলতে অন্নপূর্ণা পুজোতে যে কর্ণপ্রাঞ্জলি প্রথাটাও রয়েছে এটা কিন্তু আমি জানতাম না। তোমরা যারা যারা জানতাম কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। শিবকেও মূলত প্রসাদ খাওয়ানো হলো, মিষ্টি ও জল পান করা হচ্ছে মহাদেব শিবকে। তো মা অন্নপূর্ণা বিসর্জনের সাথে মা বাসন্তীরও তোমাদের লেক কালীবাড়িতে যে বিসর্জনের পদ্ধতিটা রইলো, বরণটাও তোমাদেরকে দেখালাম। প্রধান পুরোহিত মাকে বরণ করে নিলেন, এবার হবে বিসর্জন মায়ের। যারা যারা আমাকে চেনো না, আমি আশিস, তোমরা দেখছো বং ফেস্টিভ্যাল। আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রিপশন আমাকে আরও ইন্সপায়ার করবে ভালো ভালো এবং সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য। স্পেশালি আমার চ্যানেল যারা যেহেতু পুজো রিলেটেড, তো বাঙালির 12 মাসে যে 13 পার্বণ, আমি চেষ্টা করি প্রত্যেকটা পার্বণেরই সুন্দর সুন্দর ভিডিও, পুজোর প্রতিচ্ছবি তোমাদের সাথে তুলে ধরার জন্য। আমার গলাটা অ্যাকচুয়ালি একটু বসে গেছে, বিকজ ঠান্ডা গরমে গলাটা মানে প্রায় বসে গেছে, তাও চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে লেক কালীবাড়ির বিসর্জনটা, মা অন্নপূর্ণার বিসর্জনটা যতটা সম্ভব সুন্দর সহকারে দেখানোর জন্য। তো চিল দেন আমার সাথে দেখতে থাকেন, সঙ্গে থাকো। দিয়ে মূলত মায়ের এভাবে পুরো যে বড় মূর্তি এবং বিগ্রহটা রয়েছে এখান থেকে আস্তে আস্তে ট্রেনের নিচে নামিয়ে আনা হবে এবং গাড়িতে তোলা হবে। যেহেতু আজকেই মা অন্নপূর্ণার বিসর্জন হবে, এখানে বিসর্জন হচ্ছে রাত 8টার সময় মূলত বাবুঘাটের উদ্দেশ্যে মায়ের নিরঞ্জনের পদ্ধতিতে নিয়ে যাওয়া হবে। সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ আর এক প্রথায় প্রায় বিষাদগ্রস্ত, কারণ আবারও সাথে থাকবে পুরো 1টা বছরের অপেক্ষা মা অন্নপূর্ণাকে দেখার জন্য। ফাইনালি প্রতীক্ষার অবসান, লেক কালীবাড়ির অন্নপূর্ণা মা ফাইনালি বাবুঘাটে এসে হাজির হয়েই গেছে। এখন চারপাশে অনেকগুলো বিসর্জন হচ্ছে, তো মায়ের প্রতিমাটাকে কিছুক্ষণের জন্য হল্টে রেখেছে, আর এবার আস্তে আস্তে মায়ের প্রতিমা বিসর্জনের দিকে আসবে। ফাইনালি লেক কালীবাড়ির বাসন্তী মা মায়ের এবার ফাইনালি বিসর্জন হবে। মায়ের মুখটা জাস্ট দেখো তোমরা, সামনে থেকে দেখাই দেখো। অন্নপূর্ণার চালচিত্রটা কি সুন্দর লাগছিল মায়ের পিছনের অংশে। লেক কালীবাড়ির অন্নপূর্ণা মা ফাইনালি মাও এসে হাজির হয়ে গেছেন। আজকে মায়ের বিসর্জন, সো আমরা বেসিক্যালি বাবুঘাটে এসে পৌঁছেছি। আর এর পাশে রয়েছে মহাদেব শিব। দেখো এবার মায়ের মূর্তিটাকে মূলত ওরা ক্রেনে করে তুলবে এবং তারপর মায়ের মূর্তিটাকে তুলে গঙ্গায় নিমজ্জিত করা হবে। দেখো জাস্ট কি সুন্দর লাগছে মায়ের মূর্তিটা। সত্যি কথা বলতে মনটা সত্যি এবার একটু খারাপ লাগছে, কারণ মায়ের এবার সত্যি সত্যি বিসর্জন হয়ে যাবে। ক্রেন দিয়ে মাকে তুলে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে গঙ্গার দিকে। দেখো ট্রেনটাকে নিয়ে কীভাবে তুলে নিয়ে যাচ্ছে। ঠাকুরটাকে গাড়ি থেকে ক্রেনে তুলে মূলত আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে, যে ক্রেন দিয়ে। দেখো বলতে এখানের এই ব্যারিকেশনটার জন্য মূলত পজিশনটা এতটাই ছোট হয়ে গেছে যে ঠাকুরটাকে মূলত অনেক কষ্ট করে মূলত ওরা এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে ক্রেনে করে। দেখো একবার নামানোর পর মূলত ঠাকুরটার গাড়িতে দড়ি দিয়ে বাঁধা আছে, এবার ঠাকুরটা করে দড়ি বেঁধে এই প্রান্তে ওই প্রান্তে নিয়ে যাবে। মা চললো মায়ের বিসর্জনের পথে, কিন্তু সমস্যাটা হচ্ছে ব্যারিকেশনটা একটু হলে মায়ের মাথায় লাগতো, কিন্তু ওরা একটু উঁচু করে দিয়েছে, তো মায়ের মাথাটা লাগবে না। নিয়ে যাওয়া হচ্ছে। এই যে মা ঠাকুরের গায়ে মূলত যে দড়িটা বাঁধা আছে ওটা দিয়ে ক্রেন লাগাচ্ছে, ঠিক আছে। এই দিয়েই ক্রেনটাকে দিয়েই মূলত মাকে জলে নিমজ্জিত করা হবে, তাকে উপরে নিয়ে যা তোলা হচ্ছে। দেখো এই যে আর মাকে সত্যি কথা বলতে ক্রেন থেকে তুলে নিয়েছে, এবার গঙ্গায় নিমজ্জিত করা হবে। সত্যি কথা বলতে আবার পড়ে থাকবে আরো 1টা বছরের অপেক্ষা মাকে দেখার জন্য। ক্রেন দিয়ে নিয়ে যাচ্ছে এত বড় ঠাকুরটাকে, দেখো জাস্ট সত্যি কথা বলতে মনটাও কিন্তু সেই সঙ্গে ভীষণ খারাপ লাগছে। তার সাথে কিন্তু অনেক লোক কিন্তু দড়ি দিয়েও কিন্তু টানছে, কারণ ঠাকুরটা সত্যি কথা বলতে এতটাই বড় এবং সুবিশাল। আর কিছুক্ষণের মধ্যে মাকে এবার গঙ্গায় নিমজ্জিত করা হবে। আস্তে আস্তে লেক কালীবাড়ির অন্নপূর্ণা মা এবার চলছে গঙ্গার বক্ষে নিমজ্জিত হতে। জয় মা অন্নপূর্ণা। আস্তে আস্তে জলে বসানো হলো ক্রেন থেকে, জাস্ট এবার আস্তে ডিটাচ করা হচ্ছে মাকে। তো ক্রেনটাকে এত জোরে টেনেছে, ক্রেনটা পুরো একদম মা অন্নপূর্ণাকে পুরো ঠেলে একেবারে পুরো জলের মধ্যে ফেলে দেওয়ার মতো অবস্থা, মানে কি অবস্থা। তো তোমরা জাস্ট দেখো ঠাকুরটাকে পুরো ক্রেন ধরে একদম পুরো শেষ পর্যায়ে দাঁড় করে দিয়েছে।
আর এই ক্রেনটা বেসিক্যালি কিন্তু ব্যাকও হচ্ছে না, পুরো জাস্ট স্লিপ খেয়ে একদম ঠাকুরটাকে নিয়ে পুরো একদম এন্ড প্রান্তে দাঁড়িয়ে আছে। কি সমস্যায় পড়েছি, না এই ক্রেন এগায় না মাকে বিসর্জন দিতে দেয়, কি অবস্থা করেছে এরা। মায়ের বিসর্জন হচ্ছে লেক কালীবাড়ির। এই যা 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 এখানে মা বাসন্তী বিসর্জন হচ্ছে, যেটা লেক কালীবাড়ির বাসন্তী পুজো। দেখে নাও। ফাইনালি এবার ট্রেনটা পিছিয়ে গেল, এবার হবে মা অন্নপূর্ণার বিসর্জন। এতক্ষণ পর মূলত ট্রেনটা ফাইনালি পিছালো, মা অন্নপূর্ণাকে পিছনে ফেলে দিল। মা অন্নপূর্ণার পর এবারে মহাদেব শিব আর তার সাথে শিবের সাথে যে সখী রয়েছে তাকে এবার ট্রেনে করে আস্তে আস্তে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে আসবে সখী এবং ওই বাউল এবং বাউল পত্নী। আজকে বিজয়া দশমী, মূলত আজকে মা অন্নপূর্ণাকে লেক কালীবাড়ি থেকে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হবে। তে মায়ের যে বিসর্জনের আগে তার আগে যে মাকে যে বরণ করা হয়, তো পুরো প্রসেসটাই তোমাদেরকে দেখালাম। সত্যি কথা বলতে অন্যান্য প্রত্যেক বছরের পুজোর মতো এবছরের পুজোও কিন্তু মায়ের বরণ এবং মায়ের বিসর্জনটা কিন্তু লেক কালীবাড়িতে অত্যন্ত সেরা এবং নিষ্ঠা সহকারে করা হয় প্রত্যেক বছরের মতো। সো তোমাদের লেক কালীবাড়ির মায়ের বিসর্জন কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের কাদের কাদের আমার মতো আজকে মন খারাপ, কারণ মা আজকে চলে যাবে এবং আবারও পড়ে থাকবে পুরো একটা বছরের অপেক্ষা। সো তোমাদের কাছে আমাদের মতো সেম ফিলিং হয় অবশ্যই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার।